ও যুবকেরা, মাওলার কোরআনটা সিনায় লাগাইও। আমার আল্লাহ কোরআন হেদায়াতের জন্য দান করেছেন। ওই কোরআন সিনায় লাগাও, চোখ দিয়ে তাকাও। আমার মাওলার কোরআনের দিকে কয়দিন তাকাইয়া দেখছো? সারাটা রাত মোবাইলের দিকে তাকাইয়া তাকাইয়া সময় কাটাইলা, কোরআনটা কয়বার দেখলা? মায়ের চেহারা কয়দিন দেখছো মোহব্বত লাগাইয়া? বাবার চেহারা মোবারক কয়দিন মোহব্বত লাগাইয়া দেখছো রে বাবা? দুইটা চক্ষু আমার মাওলার দেয়া নেয়ামত। এই চোখ দিয়া গুনাহ দেখছো, গুনাহ কবিরা গুনার দিকে তাকায়া রইছো। এই চোখ দুইটা দিয়া যদি একবার মায়ের দিকে তাকাইতি, এই চক্ষু দিয়া যদি বাবার চেহারার দিয়ে মোহাব্বতে তাকাইতি, এই দুইটা চোখ দিয়ে আমার মাওলার মোহাব্বতে যদি কোরআনটা দেখতি আর বলতি হাযা কালামু রব্বি, এটা আমার রবের কালাম, আমি পড়তে জানি না রে মাওলা। ওই চোখ দিয়া যদি মাওলার ঘর বাইতুল্লাহটা দেখতি, কাবার দিয়ে তাকাইয়া যদি চোখের পানি দোয়া ফেলে দোয়া করতি। ও যুবক, আমার আল্লাহর দেওয়া চোখ দিয়া যদি আলেম ওলামার চেহারার দিয়ে তাকাইয়া দেখতা, কলিজা ঠান্ডা হতো, আমার আল্লাহ খুশি হয়ে যেত, কলবের মধ্যে ইমানের পাওয়ার বেড়ে যেত। এখনো যারা পারো নাই রে বাবা, আজকে আমিও তো স্বাধীন দেশে বৈশা দাড়ি কাইটা নামাজ বাদ দিয়া প্যান্ট শার্টটাই পরে চলতে পারতাম। টুপি মাথায় দিলে মাথাটা গরম লাগে, তোমার থেকে মোটেও কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তোমার থেকে কম বুঝি না রে বাবা। লম্বা জামার কারণে শরীর গরম লাগে, কম বুঝি না। এরপরও কেন নামাজ পড়ি, পর্দা করি। এই যে শীতের ভিতরে ফজরের নামাজে ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইতে কি পরিমাণ কষ্ট রে বাবা, এরপরও নামাজ বাদ দেই না, বেপরদায় চলি না রে বাবা। কারণটা কি? আমার মাওলার কোরআন পড়ে দেখলাম, ওই কোরআন আল্লাহর সত্য কালাম। ও যুবক, ওই কোরআনে জান্নাতের বয়ান আছে, জাহান্নামেরও বয়ান আছে। কে জান্নাতে যাবে, কে জাহান্নামে যাবে, তাও কোরআনে বলো, আছে না নাই? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতি, গুনাহ নিয়ে যারা কবরে যাবে জাহান্নামী। আল্লাহর কোরআনে বলেছেন জান্নাতটা কেমন আরামের ঘর হবে। আল্লাহ কোরআনে বয়ান করেছেন জাহান্নামটা কেমন ভয়ঙ্কর হবে, তাও আমার আল্লাহ কোরআনে বয়ান করেছেন। একটু কোরআনটা খুলো, কোরআনের তরজমা মাঝে মাঝে বাংলায় পড়ে দেখবা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা পড়ো। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ। সূরাগুলোর তরজমা মাঝে মাঝে দেখিও। ইযা জুলজিলাতিল আরদু জিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। এগুলোর তরজমা পড়ে দেখবা সব জাহান্নামের আগুনের বয়ান। ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, জান্নাতের টিকিট পাইয়া আবু বকর যদি সারা জিন্দেগি কান্না করতে পারেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু যদি কান্না করতে পারেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কান্না করেন, হযরত আলী জান্নাতের টিকিট পাইয়া যদি জীবনটা কান্নায় কাটাইতে পারেন, আপনার আমার এলেম নাই, আমল নাই, কোনো ইবাদত নাই। যেইভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে ওইভাবে পড়তে পারি নাই, যেইভাবে তেলাওয়াত করলে আল্লাহ খুশি হবেন ওইভাবে তেলাওয়াত করতে পারি নাই। সেই হিসাব করলে তো তোমার আমার জিন্দেগি কান্নায় কাটাইয়া দেওয়া উচিত। আজকে কান্নাও নাই, কান্নার কোনো চিন্তাও নাই, কিন্তু এমনও কপাল পরা ময়দানে আছে নিজেও কান্না করে না, যারা কান্না করে তাদেরকেও পছন্দ করে না। নিজেও হালাল খায় না, যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না। নিজেও পর্দা করে না, যারা পর্দা করে তাদেরও পছন্দ করে না। নিজেও সুন্নত মানে না, যারা সুন্নত মানে তাদেরকেও পছন্দ করে না। শয়তানের ধোকায় আর কয়দিন? এখনো সময় আছে। আমার মাওলা তওবার দরজা দিয়া ডাকতেছেন, ও বান্দা তওবা কর, জীবনভর গুনাহ করেছো। আমি আল্লাহর কাছে যদি 2 ফোঁটা চোখের পানি
পানি ছেড়ে তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দিব। ও বাবাজিরা, ও যুবকেরা, তোমাকে আমি বলি নাই তুমি আজকে আমাদের মতো হুজুর হইয়া যাও, না না, স্কুল কলেজে পড়ো, 5 বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে চলো, কারণ মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওলামায়ে কেরামের বিরোধিতা না করে পরামর্শ নিয়ে চলিও, কারণ গুনাহগার হইয়া যদি কবরে যাও, ওরে আমার আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য। আমার নবীর 63 বছর হায়াতে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। ও আল্লাহর বান্দারা, এক জাররা পরিমাণ গুনাহ নিয়ে যদি যাও, ওরে আমি আজকে বক্তা, তুমি শ্রোতা, তুমি ডাক্তার, আমি রোগী, কিন্তু না, এই বাহাদুরি কতদিন? সাদা কাপড়ের প্যাকেটটা যেদিন হবি, ওই দিন কে ধনী, কে গরিব, কে ডাক্তার, কে রোগী ভেদাভেদ থাকবে না। ওই কবরে জানাজা পড়াইয়া যখন বিদায় দেওয়া হবে, ওই কবরে তখন তুমিও একা, আমিও একা, ডানে বামে মাটি আর অন্ধকার। নবী বলেন 2 জন ফেরেশতা আসবে, 3টা প্রশ্ন করবে, তুমি কোন দলের লোক, কোন নেতা, কয় টাকার মালিক, কতটুকু শিক্ষা করেছো জানার দরকার নাই। আমাকেও 3টা প্রশ্ন, তোমাকেও সে একই 3টা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দুনিয়াতে যারা ইসলাম মেনে যাবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনী আল ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নাত অনুযায়ী চলবে, আঙ্গুলের নখগুলো কেমনে রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানবা, মাথার চুলগুলো কেমনে কাটবা রাখবা, সেখানেও নবীর সুন্নাত যারা মানবা, জুতা 2টা কেমনে পায়ে পরবা খুলবা, সেখানেও নবীর সুন্নাত যারা মেনে চলবা, নবীজিরে দেখায় বলবে চিননি। তখন যারা নবীর সুন্নতের আশেক হইয়া কবরে যাবে, ওরা দেখিয়া বলবে ইনি তো আমার মায়ার নবী। এই নবীর মোহাব্বতে টুপি পরেছিলাম দুনিয়াতে, আমার আল্লাহ সাথে সাথে গায়েবী আওয়াজ দিয়া বলবেন, ও কবরের ফেরেশতা, আমার বান্দারে আর জিজ্ঞাসাবাদ করিও না। দুনিয়াতে কম কষ্ট করে নাই, ঘুমাইতে পারে নাই, আমার ইবাদত করেছে, আর দেরি না করে 3.5 হাত কবর বড় একটা বালাখানা বানাও, জান্নাতের বিছানা দাও, কিয়ামত পর্যন্ত বান্দা আরামে ঘুমাবে। আল্লাহর নবী আফসোস করে বলেন, হাসরের ময়দানের আগে ওই কবরে যদি গুনাহ নিয়া তওবা না করিয়া যাও, গুনাহগারকে যখন 3টা প্রশ্ন করা হবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও, গুনাহগারেরা শুধু একটা আওয়াজ দিবে, হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আমি কিছুই জানি না, কিছুই জানি না। নবী বলেন, আমার আল্লাহ গায়েবী আওয়াজ দিয়া বলবেন, ও ফেরেশতারা, এই নাফরমানকে আর সময় দিও না। আমার দেওয়া পানি বাতাস, সূর্যের আলো, চাঁদের আলো ভোগ করলো, জমিনের ফসল, গাছের ফল, নদীর মাছ খাইয়া এত বড় নিমক হারাম একবারও আলহামদুলিল্লাহ বলে নাই। ওলামায়ে কেরাম পায়ে ধরে ধরে নামাজের কথা বলতো, নামাজ পড়ে নাই। এখন আর দেরি না করে কবরে জাহান্নামের বিছানাটা দিয়া দাও, 3.5 হাত কবরের সাথে জাহান্নামের রাস্তা বানাও। আল্লাহ শেষ বলবেন, ও কবরের মাটি, এই নাফরমানকে এত বয়ানের পরেও যখন শুধরাইলো না, তওবা করলো না, এখন কবরের 2 পার্শ্বের মাটি জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, আল্লাহর ওলিরা বলতেন, ও বাবারা, যদি মনে করো কবরে কোনো আযাব হবে না, সত্য না, হুজুরেরা যা বলে মিথ্যা কথা, তাহলে তুমিও মুক্তি পাইলা, আমরাও মুক্তি পেয়ে গেলাম। কিন্তু যদি সত্য হইয়াই যায়, আর সত্য হওয়ার তো দলিলের অভাব নাই। আল্লাহর বান্দারা, আমার আল্লাহ তোমার টাইটেল দেখবে না, দেখবে তোমার কলবের হালাত। ও নবীর উম্মতের যুবকেরা, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আসেনি মা,
এরে আম্মা জানেরা, আপনারা নবীদের মা, সাহাবাই কেরামের মা, আউলিয়া কেরামের মা, হাফেজে কোরআনের মা, এই দুনিয়ায় ভালো ভালো আদর্শ সন্তানের মা। ডিসি সাহেবের ব্যবহার খুব মজার, এসপি সাহেবের ব্যবহারটা খুব ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো। খোঁজ নিয়ে দেখো এই ভালো ভালোর পেছনে একমাত্র কারণ তার মায়ের আদর্শ অনেক ভালো। মায়ের আদর্শ কি? ফাইনাল কথা, এতে কোনো ভেজাল নাই। বিশ্ব বরেণ্য দার্শনিক ওলিয়ে কামেল বুজুর্গ ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা তার মা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। মা, এরে আম্মা জান, আমি হাফিজুর রহমান রে এই চেয়ার পর্যন্ত পৌঁছাই দিছেন আমার আল্লাহ, তবে সিংহভাগ অবদান হলো আমার আম্মা জানের। আমার আব্বা জান জীবনের শুরুর দিন থেকে আজও পর্যন্ত যুবকেরা জায়েজ না জায়েজের ফতুয়া দেই না, তবে মোহাব্বতের কথা শুনাইতেছি। বাবা চিন্তা করো বাবা, আমার জিন্দিগিতে আমার আব্বা জান কোনোদিন প্যান্ট শার্টটাই দূরের কথা, হাফ প্যান্ট আমার আব্বা জীবনে পরান নাই। ছোটবেলার থেকেই লম্বা গোল জামা পরেছি, কানিফারা জামাও পরি নাই, লঙ্গি আর পা জামা পরেছি। দস্তারখান না বিছাইলে বাবায় প্লেটটা নিয়ে যাইতেন, খানা দিতেন না। আজকে জাতি মুসলমান, নবীর আশিক, দস্তারখান চিনেই না। এক জায়গায় দাওয়াত দিছে, জুমা পড়াই গুলশানে, খাইতে হইব। বাসায় গেছি, নামাজ পইরা খাইতে গেলাম, ও মা দস্তারখান নাই, ভাই দস্তারখান দেন। মায়েরা খবরই নেই, কি আমাকে থুইয়া পালায় গেল নাকি। দীর্ঘ টাইম পরে ম্যাডামের একটা ওড়না নিয়েছি। আমি এটা কি, এইটা বিছাইবেন? না হবে না, যাও একটা দস্তারখান আনো, কাপড়। কতক্ষণ পর নিয়ে এসে পত্রিকার কাগজ, এর ভিতরে লেডিস আর জন্ডিসের ছবির কোনো শেষ নেই। বাক, এবার আমার পকেটে একটা দস্তারখান রাখি সব সময়। আব্বাই শিখাইছেন, আম্মা শিখাইছেন, এই যে একটা দস্তারখান, যখন কোথাও যাব না, হোটেলে তো নাই দস্তারখান, এটা যদি প্লেটটার নিচে বিছাইয়া দেই তাহলে মোটামুটি একটা সুন্নাত আদায় হবে। দস্তারখান বিছানো, এটার মাকসাদ কি? কোনো খানা পড়ে যাবে, অপরিচ্ছন্ন জায়গায় যেন না পড়ে, পবিত্র জায়গায় পড়ে যাবে, উঠাই আবার খাবো। সুন্নতটা কা? ঘটনা 1 মিনিট। রসুলের সাহাবী দুনিয়ার কোনো বড় বাদশার দাওয়াতে গেলেন। দাওয়াতে যাইয়া খানা খাইতে বসছেন। খানা খাইতে বসতে গিয়ে খানার কিছু অংশ পড়ে গেছে, উঠাইয়া খাইতেছিলেন। একজন ভদ্রলোক, রাজপ্রাসাদের দামি ব্যক্তি বলে, আরে ভাই তুমি এটা একটা ছোট লোকের মতো কাজ করলা, এটা কি? এবার কয়, না আমার রসুলের সুন্নাত। কারে সব জায়গায় এটি করা লাগে? এটা একটা ভিআইপি গেস্ট হাউস, বাদশার রাজপ্রাসাদ, এখানে তুমি পড়ে যাওয়া খানা খাও। এবার সাহাবী চিৎকার করে বললেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, আমি এই মূর্খদের কারণে কি আমার হাবিব মুহাম্মদের সুন্নতকে ছেড়ে দিব? প্রশ্নই উঠে না। আমার রসুলের সুন্নত আমার জিন্দেগীর সফলতার চাবি, সফলতার চাবি। যুবক, তোমাকে কে বুদ্ধি দিয়েছে জানি না, তুমি আমাকে একটু জবাব দাও। সৎ সাহস থাকলে বলো, তোমার চোখের সামনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজের ছাত্র, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এসপি, ডিসি, ওসি, এমপি, মন্ত্রী, ব্যবসায়ী, মেম্বার, চেয়ারম্যান, তুমি সত্য কথাটা আমাকে বলো, আল্লাহকে সাক্ষী রেখে বলো, 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? সম্মান নবীর নামাজ পড়তে গিয়া কমেছে সম্মান না বেড়েছে? তোমার চোখের সামনে যদি রসুলের তরিকায় মানতে গেলে সম্মান বেড়ে না কমে, তুমি মানো না কেন? তোমারে কোন ধান্দায় ফেলেছে তোমাকে বলো? হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান সব বিধর্মীরা ইসলামের বিপক্ষে কাজ করে, এরপরেও এত সম্মান আল্লাহ দিছে সুন্নতের কারণে। যেদিন ক্ষমতা থাকবে আমার আল্লাহর একক হাসরের মাঠে, ওই দিন সম্মান কেমন হবে কোরআনওয়ালার? তুমি চোখে দেখতেছো, এরপরও মানো না কেন বাবা? তোমাকে তো বলি না স্কুল ছেড়ে দাও, এই যুবকেরা কলেজে তালা মেরে মাদ্রাসায় আসো না। কেউ যদি বলে
আমি হাফিজের দলিল দিবা, আমি তা সমর্থন করি না। কোনোদিন স্কুল ছাড়বা না, কোনোদিন কলেজ ছাড়বা না, শেষ সীমানা পর্যন্ত যাবা। কারণ আমার মাদ্রাসায় তুমি এসে হুজুর আলেম মাওলানা হবা, কোনো দরকার নাই। আমার মাদ্রাসায় মাওলানা হওয়ার মতো ছাত্রের অভাব নাই। আমার সোনার বাংলায় অভাব, আদর্শ ডাক্তার নাই, আদর্শ ইঞ্জিনিয়ার নাই, আদর্শ এসপি নাই, আদর্শ ডিসি নাই, আদর্শ প্রফেসরের অভাব। আজকে যদি আমার দেশের প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার, চেয়ারম্যান, ওসি, ডিসি, এসপি সব থানার 5 বেলার নামাজি হতো, তো আমার কোরআনের বয়ান করতে ময়দানে পেরেশানি হতে হতো না। অতএব স্কুলে পড়ে, কলেজে পড়ে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসিএসপি হও, তবে অনুরোধ একটা, বেয়াদব হবা না। তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কেউ বরদোয়া না করে। যুবকেরা, আমি ক্ষতি করলাম তোমার? স্কুলে পড়ো, নামাজটা ছাড়িও না, মা বাবার সাথে বেদবি করিও না, আলেমদের দোয়া পরামর্শ নিয়ে চলো, দেখবা রাস্তা আসান হয়ে যাও। কয়দিন ভাই, মরে গেলে শেষ, তোমার আপন কেউ কবরে যাবে? কি চিন্তা করে তুমি ধান্দায় পড়ে আছো? আল্লাহ হেদায়াত দান করো। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো ভুল নাই। এই কিতাবটা যদি বান্দা তাকায় তাকায় দেখো, আল্লাহর নবী বলেন মরণের আগে তোমার চোখের পাওয়ার নষ্ট হবে না। অতএব আমি বলবো, কোরআনটা পড়ো যুবকেরা, পর্দার আড়ালের আম্মা জানেরা। আপনি ভালো হবেন তো সন্তান ভালো হবে, আপনার আদর্শ পাইয়া সন্তান আদর্শওয়ালা হবে। এরে আম্মা জান, সন্তানটারে কোরআনটা পড়ান। কোরআন পড়তে গেলে মাদ্রাসায় যাওয়া লাগবে না। দৈনিক 1 ঘন্টা সময় হয়তো ঘুমের আগে না হয় ফজরের পরে ইমাম বা মুয়াজ্জিনের কাছে দিয়ে দিবেন। মাত্র 3 মাসের মধ্যে কোরআনটা শুদ্ধ করে পড়া শিখতে পারবে ইনশাআল্লাহ। কোরআনটা যখন শিখবা দেখবা যুবক, তখন নামাজে কত মজা লাগে, তখন দেখবা কত মজা। মাঝে মাঝে কোরআনের আয়াত পড়বা, তরজমা পড়বা, দেখবা দিলটা ঠান্ডা হয়ে যাবে। ও যুবক, আর এই পথে সাকসেস হওয়ার জন্য ওলামায়ে কেরামের পরামর্শ লাগবে। মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। কারণ আমার মা এই জীবনটা গড়াইয়া দিতে মায়ের কত ঘুম নষ্ট হলো, কত চোখের পানি ঝরলো। মা খাইয়া না খাইয়া তোমাকে মানুষ বানাইছেন। ওই মা বাবার দোয়া করতে দেরি, আরশে আজিমে দোয়াটা যাইতে দেরি হয় না। জীবনটা যদি পুরা অক্ষ করে দাও মায়ের জন্য, আম্মাজান তোমাকে আমাকে দুনিয়াতে প্রসবকালে যেই কষ্ট পাইছেন, কিয়ামতের আগে এই কষ্টের ঋণ আদায় হবে হবে। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দেয় হাসাইয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী ইয়াতীম আমি,
চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন সুন্দর মাকে আমি, এমন সুন্দর মাকে আমি কেমনে যাব বলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। কষ্ট হইতেছে আপনাদের? খেদমতে মা দরপে দরকুন সবহ শাম, তাকে বাসি দর্দ আলম নে কোনাও। এরে আম্মা জানেরা, সন্তানটাকে মানুষের মতো মানুষ বানাইয়ে কবরে যাইবেন, মনে কি চায় না এমন একটা সন্তানের মা হয়ে কবরে যাবেন? সন্তান কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে কোরআন পড়বে, আর মায়ের জন্য কলিজা ভাঙ্গা দোয়া করবে। কোরআন পড়বে আর দোয়া করবে, কলিজা ভরে ডাক্তারি করবে, কোরআন পড়ে মা বাবার জন্য দোয়া করবে। কবরের কিনারায় যাবে, শুক্রবার আসবে, বৃহস্পতিবার আসবে, সন্তান জুমার নামাজটা পড়িয়া কবরের কিনারায় দাঁড়াবে। মায়ের কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে কোরআন পড়বে। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা